আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবারও শিবনরে নিয়ে একটু ব্লগ ভিডিও তৈরি করতে পারি। তো শিবন একটু ভিডিও করতে মনে করেন যে লজ্জা শরম বেশি পায় এমনকি একটু রাগী টাইপের আছে। তো সবার সামনে ভিডিও করতে পারে না। তো এখনকার আজকের যে ব্লগ ভিডিওটা থাকছে সেটা হলো ওই যে ছাগলের বাচ্চাগুলো নিয়ে। ছাগলের বাচ্চা কিন্তু ওই যে গতকালকের যে আপডেট ব্লগ ভিডিওটা আপনাদের দেখাইছিলাম ওটাতে আমি কিন্তু দেখাইছি যে ছাগলে করছিল আপনার এই যে ভুট্টার ভুসিগুলা খায়া ডাইরেক্ট করে দিয়েছিল। তো এখানকার এগুলা মনে করেন যে প্রায় প্রায় আমাদের ঘরের ভিতরে দেয় কিন্তু খাটের উপর ওইটা প্রস্রাব টস্রাব করে দেয়। তো যার কারণে এগুলা এখনো কিন্তু উপযুক্ত সময় হয়েছে গলায় দড়ি লাগানো উপযুক্ত সময় হয়েছে গা কি এটা বান্ধে আবার উঠে দেখা এই যে দড়ি কিছুক্ষণ আগে সে বান্ধিল বানাইলো এটা। বর্তমানে আমাদের ছাগলগুলো গলায় দড়ি দেওয়া একটা উপযুক্ত সময় হয়ে গেছে গা। একটা বাচ্চা কিন্তু ওই যে ওই সাইডে দেখেন গলায় দড়ি দিয়ে দিচ্ছি। আর এই যে বাচ্চাটা কিন্তু এই যে আজকে কিন্তু ঘুরা দিছি, দেওয়ার পরে কিন্তু খাইতেছে না কারণ পেট ফাঁপা লাগে মনে করেন যে বদহজম হয়েছে। তো সেটাইতেছে। তো গ্রামের ভাষা আমরা মনে করেন যে পেট খারাপ হলে এগুলো বলে থাকি। এই কোন বাচ্চাটা জানো হয়েছিল শিবন? কালো বাচ্চাটা এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ খাসাটা শিবনের সাথে দুষ্টামি বেশি করে তার গত ভিডিও যেটা আপলোড আমি করে দিয়েছিলাম ওটারে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এই যে আবার উঠতে আছে এটা আর অভ্যাসটা প্রচুর খারাপ। এই, হাট। ভালোবাসার জিনিস এগুলা গো কম কষ্টে পাঠি ছাগলে কি হিটাইছে বুড়ানি তো হিটাইছে। হুম এটা আবার খাইতেছে খাবো না কালকে যে অবস্থা হয়েছিল। এটা বান্ধে এটা বান্ধেছে এটা বেড়ে আছে এই দুইটা বান্ধে কালাটা না অতটা জেরেমি করে না। কট্ট কি দেখি তুই পান্তা আছে পান্তা থাকলে কি তুই বাগালাম নি এলা চুটকি চুটি নাগে না ভালো নাগে না। এগুলা সিদ্ধ করা যেগুলো আছে ওগুলা খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ ওগুলা খাওয়ানোটা আসলে গুরুত্বপূর্ণ বেশি আমি মনে করতেছি। এটারে তো কালকে ঠান্ডা খাওয়াই দিছি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মনে করেন যে ঠিক হয়ে যাবো গা। তো আমি আশা করতেছি বুনানিটা করে রাখছি সেটা আমি আপনাদের দেখাই। আমরা এই যে বাড়ির বাহিরে বুনানিটা কিন্তু রেখে দিই। শিবন কালো বাচ্চাটা এই জায়গাতে আছে। এই যে না দাদা একবারে শেষ হইলো এদিক দিয়ে। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই দেখে যান। যদি চ্যানেলটিকে একটুখানি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে
আমি আবারও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই রে কোনটা মান দিবি, এটা শুকায় গেছে, গেল দুধ খিলার নাকছিল খট্ট ধীরে ওই রে বান্ধে। এই যে এটা খট্টরে সবচেয়ে বেশি আমার গেল। যাই মনে করেন যে টাঙ্গের ভিতর ঘরের ভিতরে আমাদের টাং আছে, টাঙ্গের ভিতর তারপরে মাছের ভিতর। এই অভ্যাসটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো যদি ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর এগুলা আসা কিন্তু 17 থেকে 25 হাজারের মধ্যে একটা দাম হয়ে যাবো গা পরবর্তী বড় হইলে। আর আমরা ভুসিগুলা এই জন্য রেহাই দিতেছি যে ভালো মতো খাওয়ানোর জন্য। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।